মোস্তাফিজুর রহমানকে নিয়ে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাটি সত্যি লাখো কোটি ক্রিকেট প্রেমীর মতো আমাদের সবার জন্যই অত্যন্ত বেদনাদায়ক, অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। এটি কেবল একটি খেলার বিষয় নয়, বরং আবেগ এবং পেশাদারিত্বের এক চরম অবমাননা। ক্রিকেট ভক্তরা খেলাকে ভালোবাসেন, খেলোয়াড়দের সম্মান করেন। রাজনৈতিক কারণে একজন জনপ্রিয় খেলোয়াড়কে দল থেকে বাদ দেওয়াটা সরাসরি ভক্তদের আবেগে আঘাত হানে। ক্রিকেট তথা স্পোর্টসকে সব কিছুর ঊর্ধ্বে রাখা উচিত, কিন্তু এই ঘটনা প্রমাণ করে যে বাণিজ্যিক ও রাজনৈতিক স্বার্থের কাছে খেলার পবিত্রতা বারবার হার মানছে। এ ধরনের নজির স্থাপন হলে ভবিষ্যতে অন্য কোনো প্রতিভাবান খেলোয়াড় একই ধরনের পরিস্থিতির শিকার হতে পারেন। এটি আন্তর্জাতিক ক্রিকেটের সুস্থ পরিবেশকে নষ্ট করে দেবে। ক্রিকেট খেলা এবং রাজনীতি দুটো কেন জানি না এক হয়ে গেছে, কিংবা বলা যায় এক করে ফেলা হয়েছে। কোনো কোনো ক্রিকেট প্লেয়িং কান্ট্রি এই দুটোকে এক করে তালগোল পাকিয়ে ফেলেছেন। ক্রিকেট ভক্তদের কাছে এটি একটি আবেগের জায়গা, তাই খেলা এবং রাজনীতি দুটো আলাদা থাকা উচিত। ক্রিকেট তথা স্পোর্টসকে দীর্ঘকাল ধরে বিভিন্ন দেশের মধ্যে সেতুবন্ধন হিসেবে দেখা হয়েছে। এর মধ্যে রাজনীতি ঢুকে পড়লে এই সম্পর্কগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। যদিও অনেকে বলতে পারেন খেলাটাও এক ধরনের রাজনীতি, তবে আমরা সাধারণ মানুষেরা স্পোর্টসে রাজনীতি বাদ দিয়ে শুধু খেলাটাকে বেশি পছন্দ করি এবং স্বাচ্ছন্দ্য বোধ করি। এটাকে আমরা মাঠের ব্যাটে বলার লড়াই হিসেবেই দেখতে চাই, সেখানেই উপভোগ করতে চাই। প্রতি 4-6 মারে প্রতিটি আউটে চিৎকার করে গলা ফাটাতে চাই। সুপার ওভার দেখতে গিয়ে দম বন্ধ করা অবস্থা উপভোগ করতে চাই। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, রাজনীতি সব ভেদাভেদ ভুলে একই স্টেডিয়ামে, একই গ্রাউন্ডে, একই টিভির সামনে বসে খেলাটাকে উপভোগ করতে চাই। মোস্তাফিজুর রহমানের উপর আরোপিত এই নিষেধাজ্ঞা বা তাকে দল থেকে বাদ দেওয়ার ঘটনাটি বর্তমান ক্রিকেট বিশ্বের স্পিরিট অফ ক্রিকেট বা ক্রিকেটের চেতনার ক্ষেত্রে বড় ধরনের বিতর্কের সৃষ্টি করেছে। মোস্তাফিজের কোনো ডিসিপ্লিনারি বা পেশাগত ত্রুটি না থাকা সত্ত্বেও রাজনৈতিক কারণে তাকে বাদ দেওয়াকে অনেক বিশেষজ্ঞ পেশাদার ক্রিকেট কাঠামোর জন্য হুমকি হিসাবে দেখছেন। এই ঘটনাটি প্রমাণ করে যে ক্রিকেট এখন আর কেবল খেলার মাঠে নয়, বরং জাতীয়তাবাদ এবং ভূ রাজনৈতিক সম্পর্কের সাথে গভীরভাবে জড়িয়ে পড়েছে, যেটা দুঃখজনক। ক্রিকেট বিশ্লেষকদের মতে এ ধরনের সিদ্ধান্ত ভারত ও বাংলাদেশ সহ ক্রিকেট প্লেয়িং জাতিগুলোর মধ্যে দীর্ঘদিনের ক্রিকেটের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলছে এবং এটি ক্রিকেটের সার্বজনীন ভ্রাতৃত্বের ধারণাকে ক্ষতিগ্রস্ত করছে। সামগ্রিকভাবে মাঠের বাইরের রাজনীতির কারণে একজন দক্ষ খেলোয়াড়কে বঞ্চিত করা এবং এর ফলে দেশগুলোর মধ্যে বড় টুর্নামেন্ট বর্জনের মতো পরিস্থিতি তৈরি হওয়া ক্রিকেটের সুন্দর সংস্কৃতির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মুস্তাফিজ একজন পেশাদার ক্রিকেটার এবং তার কর্মক্ষেত্র হলো ক্রিকেট মাঠ। রাজনৈতিক কারণে তাকে একটি ফ্র্যাঞ্চাইজ লিগ থেকে বাদ দেওয়া তার পেশাদারিত্বের প্রতি অসম্মানজনক। এটি খেলার মূল স্পিরিট, যেখানে যোগ্যতার ভিত্তিতে সুযোগ পাওয়া উচিত, তাকে প্রশ্নবিদ্ধ করে। মুস্তাফিজকে নিষিদ্ধ করার মাধ্যমে বিষয়টি হয়তো বেশি ন্যাক্কারজনকভাবে সামনে এসেছে, কিন্তু ক্রিকেটীয় বা স্পোর্টস স্পিরিট বহু আগে থেকেই ক্ষতিগ্রস্ত হয়ে আসছে। এটি ক্রিকেট বিশ্বে রাজনৈতিক হস্তক্ষেপের একটি অনাকাঙ্ক্ষিত উদাহরণ, যা দীর্ঘদিন ধরে চলে আসা সমস্যাকে নতুন করে সামনে এনেছে। এই ঘটনাটি প্রমাণ করে যে খেলাধুলার নীতি বা স্পোর্টসম্যানশিপ এবং স্পোর্টস স্পিরিট বহু আগে থেকে ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছিল। মুস্তাফিজের ঘটনাটি বিচ্ছিন্ন নয়। রাজনৈতিক বৈরিতার কারণে ভারত পাকিস্তান বা ভারত বাংলাদেশ সিরিজ প্রায়শই বাতিল বা নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হয়। এর ফলে ভক্তরা বঞ্চিত হন এবং খেলার স্বাভাবিক ধারাবাহিকতা নষ্ট হয়। আমরা প্রায়শই দেখি বিশেষ কোনো দেশ বা তার রাজনীতিকে কোনো দর্শক হয়তো পছন্দ করছেন না, অথচ সে একই দর্শক সেই দেশটির ক্রিকেটের সমর্থনে তিনি গলা ফাটিয়ে চিৎকার করছেন। এর থেকে ইনোসেন্ট স্পিরিট আর কি হতে পারে? রাজনীতি বনাম আবেগ স্পোর্টস বা খেলাকে একটি চরম সংকটের দিকে ঠেলে দিচ্ছে। অর্থাৎ একটি দেশের রাজনৈতিক আদর্শ অপছন্দ হওয়া সত্ত্বেও তাদের ক্রিকেটের প্রতি আবেগ থাকা, একে সমাজবিজ্ঞানের ভাষায় স্পোর্টস ডিপ্লোম্যাসি বা সফট পাওয়ার বলে বলা হয়। এই স্পিরিটকে মূল্যায়ন না করলে স্পোর্টস বিশ্ব মারাত্মক ধ্বংসের দিকে এগিয়ে যাবে।
স্পোর্টস টিকে থাকে দর্শকদের আবেগের উপর। যখন ভক্তরা দেখেন তাদের প্রিয় খেলোয়াড় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন, তখন খেলার প্রতি তাদের সেই নির্দোষ ভালোবাসা ঘৃণায় রূপান্তরিত হয়। এখন ক্রিকেট মাঠের লড়াইয়ের চেয়ে ব্রডকাস্টিং রাইটস এবং রাজনৈতিক প্রভাব বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এতে খেলার মূল নির্যাস বা স্পোর্টসম্যানশিপ হারিয়ে যাচ্ছে। খেলোয়াড়রা এখন কেবল অ্যাথলেট নন, বরং রাজনৈতিক দাবার গুটিতে পরিণত হচ্ছেন। দক্ষিণ এশিয়ার ক্রিকেট ছিল দেশগুলোর মধ্যে বন্ধুত্বের সেতু, সৌহার্দ্যের প্রতীক। কিন্তু এই ধরনের ঘটনা বা বর্তমানের সংস্কৃতি ক্রিকেট ভক্তদের মধ্যে তথা এই অঞ্চলের মানুষের মধ্যে সামাজিক দূরত্ব ও বিদ্বেষ বাড়িয়ে দিচ্ছে। খেলার মাঠ এখন আর নিরপেক্ষ থাকছে না। রাজনীতি যখন মুখ্য হয়ে দাঁড়ায়, তখন মুস্তাফিজের মতো বিশ্বমানের বোলারদের মাঠের বাইরে বসে থাকতে হয়। এটি কেবল একজন ব্যক্তির ক্ষতি নয়, বরং ক্রিকেট বিশ্বের জন্য একটি অপূরণীয় ক্ষতি। স্পোর্টস স্পিরিট মানে হলো মাঠের লড়াই শেষে একে অপরের সাথে হাত মেলানো। কিন্তু বর্তমান বৈশ্বিক রাজনীতি সেই হাত মেলানোর সুযোগটুকু কেড়ে নিচ্ছে। যদি আইসিসি এবং সংশ্লিষ্ট বোর্ডগুলো ক্রিকেটের এই সার্বজনীন আবেদনকে রাজনীতির ঊর্ধ্বে স্থান না দেন, তবে অদূর ভবিষ্যতে ক্রিকেট এবং সামগ্রিকভাবে স্পোর্টস কেবল একটি পলিটিক্যাল সার্কাসে পরিণত হওয়ার ঝুঁকি রয়েছে। আমরা দর্শকরা আশা করি এবং সাধারণ মানুষ আমরা আশা করি ভবিষ্যতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি এবং সংশ্লিষ্ট বোর্ডগুলো এই ধরনের সংবেদনশীল বিষয়গুলো আরও যত্ন সহকারে সামাল দেবেন এবং খেলাধুলাকে রাজনীতির ঊর্ধ্বে রাখবেন। মহান আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম।